আসসালামু আলাইকুম। আসন্ন পবিত্র ঈদুল আজহা 2026 উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন আনন্দময় ঈদ উদযাপন নিশ্চিত করতে সমন্বিত কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে। আজ আমি জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোরবানি বর্জ্য ব্যবস্থাপনার সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরব। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত সকাল 7:30 অনুষ্ঠিত হবে। আশা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মহামান্য রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ সহ বিদেশি কূটনীতিকগণ জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করবেন। আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রধান জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। এখানে 121টি কাতারে মোট প্রায় 35,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। পুরুষ ও নারীদের জন্য পৃথক প্রবেশপথ, ওযুখানা, নামাজের জায়গা ব্যবস্থা থাকবে। এছাড়া মুসল্লিদের প্রবেশের জন্য মোট 4টি ও বের হওয়ার জন্য মোট 7টি গেটের ব্যবস্থা রাখা হয়েছে। নগরবাসীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নেওয়া হয়েছে শীততাপ নিয়ন্ত্রণ, পর্যাপ্ত ফ্যান, আলোকসজ্জা, থাকছে ওযুখানা, বিশুদ্ধ পানির ব্যবস্থা। এছাড়া ভ্রাম্যমাণ টয়লেট ও প্রাথমিক চিকিৎসা সেবা ও বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে। নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ ও প্রয়োজনীয় সমন্বয় করছে। আমি নগরবাসীকে আহ্বান জানাই, আসুন আমরা সুশৃঙ্খলভাবে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে অংশগ্রহণ করি। আমাদের কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে দু একটি কথা আমি আপনাদের সামনে বলতে চাই। ঈদের দিন কলাবাগান STS থেকে দুপুর 1:30 ঘটিকায় STS থেকে মাতোয়ায় ল্যান্ডফিলে কোরবানির বর্জ্য পরিবহন আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। পরবর্তীতে 8 ঘন্টার মধ্যে অর্থাৎ রাত 9:30 ঘটিকার মধ্যে ঈদের প্রথম দিনের বর্জ্য অপসারণ করা হবে ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্যমাত্রা 3 দিনে প্রায় 33,942 টন বর্জ্য অপসারণ করা। প্রথম দিনে প্রায় 15,935 টন, দ্বিতীয় দিনে প্রায় 11,776 টন ও তৃতীয় দিনে 6,231 টন বর্জ্য অপসারণের পরিকল্পনা রয়েছে। এই বিশাল কর্মযজ্ঞে প্রায় মোট 13,453 জন জনবল নিয়োজিত থাকবে। যান ও যন্ত্রপাতি নিয়োজিত থাকবে 2,117টি ট্রাক, কম্পাক্টার, কন্টেইনার ক্যারিয়ার, পেলোডার, ডোজার সহ অন্যান্য যান। এছাড়া সঠিক বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকগণকে উদ্বুদ্ধ করতে ডিএসসি 75টি ওয়ার্ডে 46 টন ব্লিচিং পাউডার, 210 গ্যালন অর্থাৎ 1050 লিটার স্যাভলন এবং 1,40,000 বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হচ্ছে। কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ও হাটের কার্যক্রম নগর ভবনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। প্রতিটি হাটে আলাদা আলাদা তদারকি টিম ও নিয়ন্ত্রণ কক্ষের ব্যবস্থা রয়েছে। প্রতিটি হাটে আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। মেডিকেল টিম ও জরুরি সহায়তা টিম প্রস্তুত থাকবে। আমি আপনাদের মাধ্যমে নগরবাসীর প্রতি আহ্বান জানাই, সিটি কর্পোরেশনের 75টি ওয়ার্ডের সিটি কর্পোরেশন কর্তৃক কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত স্থানে কোরবানি করুন। কোরবানির পশুর বর্জ্য ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রাখুন যেন পরিচ্ছন্ন কর্মকর্মীরা সহজে সংগ্রহ করতে পারে। কোরবানিকৃত স্থান পানি দিয়ে ভালো করে ধুয়ে
ব্লিচিং পাউডার ও স্যাভলন জাতীয় জীবাণুনাশক ছিটিয়ে দিন। মনে রাখবেন, ড্রেন বা নর্দমায় বা যত্রতত্র পশুর বর্জ্য ফেললে রোগ জীবাণু ছড়ানোর পাশাপাশি বৃষ্টিতে জলাবদ্ধতা হতে পারে। আমরা বিশ্বাস করি সবার সহযোগিতায় আমরা একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, সুন্দর ঈদ নগরবাসীকে উপহার দিতে সক্ষম হব। আপনাদের সবাইকে ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। বাংলাদেশ জিন্দাবাদ।